আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য নতুন একটা এপিসোড আনার চেষ্টা করলাম। প্রতিদিন রাত ১২ টার সময় আমি একটা করে গল্প এখানে পাবলিশ করব। ভৌতিক ছোট গল্প। এটা হতে পারে যে কোনো একটা ইয়া থেকে নিয়ে আমি পড়ছি অথবা কারো পাঠানো অথবা কোথাও থেকে সংগ্রহ করা। এই গল্পগুলো আমি পড়তে থাকবো অ্যান্ড আপনাদের জন্য প্রকাশ করতে থাকবো আমার এই চ্যানেলে অডিও বুক বাই এমডি সুমন। তো এইখানে কিন্তু আমি আমার গল্পগুলো প্রকাশ করব। আপনারা চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারেন। আপনাদের জানা বা শোনা বা মানে এক্সপেরিয়েন্স করা কোনো একটা ঘটনা আমাকে পাঠাতে পারেন। সরাসরি আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন। সেটার লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের ভিতরে যদি ঢুকেন তাহলেই আমার প্রোফাইলের লিংক পেয়ে যাবেন। তো সরাসরি চলে যাচ্ছি একটি নতুন ঘটনায়। এখান থেকেই শুরু করছি আজকের গল্প। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার খুবই ভালো লাগবে আশা করি। তো আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের ঘটনা। তো আজকে যে ঘটনাটা আমি প্রকাশ করব সেটা হলো ভয়ানক একটি লাশের কাহিনী। ঘটনাটি তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি একদম। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ, যে জায়গার আরও একটা ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৭-৮ বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক ১১টা কি ১১:৩০টার মতন হবে। আমরা জানি যে গ্রামে ৯টা-১০টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজন সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কালভার্টের উপরে সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। তো কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, হ্যাঁ আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া ১০০ টাকা বেশি দেব। এ কথা শুনে রিকশাওয়ালা লাশটি দিতে রাজি হয়। তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। ঘটনাটি মোটামুটি ভৌতিক, যে একটা লোক যাচ্ছিল কোনো একটা রিক্সা দিয়ে অ্যান্ড রাস্তার মাঝে সে একটা লাশ পড়ে থাকতে দেখে, সাদা কাপড় পরা। অ্যান্ড লাশটার সামনে যাওয়ার পরে যখন খুলে, তখন সে এরকম অবস্থায় লাশটিকে দেখতে পায় যে চোখ খোলা অবস্থায় সে মৃত্যুবরণ করেছেন অ্যান্ড চোখ খোলা অবস্থায় সেখানে শায়িত আছেন। অ্যান্ড এটা খুবই ভয় পাওয়ারই একটা বিষয় যে আপনি মৃত একটা লোকের চোখের দিকে তাকিয়ে আছেন অ্যান্ড সেটাও সরাসরি চোখে মানে তাকিয়ে আছে আপনার দিকে। খুবই লোমহর্ষক এবং ভয়ানক একটা এক্সপিরিয়েন্স এটা বলা যায়। অ্যান্ড তারপর যখন সে কাপড়টা একটু সরালো, তারপর লক্ষ্য করলো যে ভেড়ার পশমের মতো শরীরে যে পশমগুলো, এটা অবশ্যই কাম্য নয় বা কেউ এই ধরনের একটা দৃশ্য দেখতে চাইবে না। স্বভাবতই যে কেউ এটা দেখে ভয় পাবে, সেই লোকটিও ভয় পায় অ্যান্ড চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর যে রিকশাওয়ালা থাকে পাশে, তিনিও ভয়ে দৌড়ে আরেক বাড়ির সামনে যায় অ্যান্ড লোকগুলো খোঁজাখুঁজি করেও পায় না। পরের দিন
সেই লোকটির লাশ পাওয়া যায় কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। তো এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না যে ঘটনা কেমন লাগছে। অ্যান্ড পরবর্তী ঘটনা নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তো আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে সেটাও আমাকে পাঠাতে পারেন, আমি পড়ে শোনাবো আপনাদের। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।